যদি ক্রিয়াযোগ শুধুই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম হতো তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আজ জ্ঞানী হয়ে যেত। আর যদি কেবল শরীরকে বেঁকানোই যোগ হতো তাহলে সমস্ত জিমনেশিয়ামগুলোই হতো সমাধির স্থান। কিন্তু সত্য অন্যত্র। ক্রিয়াযোগ কেবল প্রাণায়াম নয়, এটি দেহকে আলোয় রূপান্তর করার এক অন্তর্গত বিজ্ঞান। এটি সেই পথ যার কথা আমরা পেয়েছি মহাবতার বাবাজি, লাহিড়ী মহাশয় এবং পরমহংস যোগানন্দ, তার সাথে তার অন্যান্য পার্ষদদের মধ্যেও। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি হয়তো প্রথমবার বুঝতে চলেছেন ক্রিয়াযোগ আসলে কি। প্রথমেই বলে দিই, যা যা শুনবেন সবটাই তথ্যভিত্তিক, কোনোটাই কিন্তু বাড়িতে প্রয়োগ করার চেষ্টা করবেন না। প্রকৃত গুরুর সান্নিধ্য ছাড়া এই সাধনায় এক পা এগোনো উচিত না। এই ভিডিওতে আমরা বলছি যে অনেকে মনে করেন ক্রিয়াযোগ মানে শুধু শ্বাস নেওয়া, আসন করা, একটু ধ্যান করা, কিন্তু এতটা সহজ বিষয় নয়। আদি অর্থে ক্রিয়াযোগ অনেক গভীর। এখানে তন্ত্র মানে কোনো ভ্রান্ত ভয়ঙ্কর বিষয় নয়। তন্ত্র মানে তনু ও ত্রাণ, অর্থাৎ দেহকে ব্যবহার করে দেহের সীমা অতিক্রম করা, অসীমের পারে যাওয়া। এই শরীরকে অবজ্ঞা নয়, এই শরীরকেই দেবালয় করে তোলা। ক্রিয়াযোগ শেখায় দেহ বাধা নয়, দেহই সেতু। মনে রাখবেন, এই দেহ যে আপনি এই জন্মে পেয়েছেন, এটাই আপনার প্রথম ঘর এবং ঈশ্বরের দেয়া প্রথম উপহার আপনাকে। ক্রিয়াযোগে শ্বাস নয়, প্রাণ, এটাই মূল রহস্য। আমরা সাধারণত শ্বাসকে জীবন ভাবি, কিন্তু যোগ দর্শনে শ্বাস শুধু বাহন, জীবন নয়। লাহিড়ী মহাশয় বলেছিলেন, প্রাণের সাধনা করো। এখানে প্রাণ মানে ফুসফুসের বায়ু নয়, এটা সেই মহাশক্তি যা স্নায়ুতে, চেতনায়, স্পন্দনে প্রবাহিত হয়। সাধারণ শ্বাস শরীর টিকিয়ে রাখে, কিন্তু প্রাণের জাগরণ মানুষকে বদলে দেয়। ক্রিয়াযোগে মেরুদণ্ড শুধু হাড়ের স্তম্ভ নয়, এটা চেতনার সিঁড়ি। প্রাচীন সাধকেরা বলেছেন, ইরা, পিঙ্গলা ও সুষুম্না, এই সূক্ষ্ম প্রবাহের ভারসাম্যেই মানুষের মানসিক অবস্থা নির্ধারিত হয়। যখন প্রাণ বাহির্মুখী থাকে, মন ছুটে বেড়ায়। যখন প্রাণ সুষুম্নায় স্থির হয়, মন অন্তর্মুখী হয়। ঠিক এখান থেকেই শুরু হয় প্রকৃত ধ্যান। এখন আমরা আলোচনা করব এই ক্রিয়া কিভাবে ধ্যানে নিয়ে যায়। অনেকে সরাসরি ধ্যানে বসে মন থামাতে চান, তাই ব্যর্থ হন। কারণ অশান্ত প্রাণের ওপর শান্ত মন দাঁড়ায় না। ক্রিয়া হলো প্রস্তুতি, ধ্যান হলো ফল। ক্রিয়া হলো সজাগ প্রয়াস, ধ্যান হলো সেই প্রয়াসের স্বতঃস্ফূর্ত নীরবতা। যখন আপনি ক্রিয়া করতে করতে ক্রিয়াকেই ভুলে যান, তখন ধ্যান ঘটে। পরাবস্থা, ক্রিয়ার ওপারের স্তব্ধ সত্য। উচ্চতর অবস্থায় একটা এমন সময় আসে, শ্বাস সূক্ষ্ম হয়, স্পন্দন মৃদু হয়, মন শান্ত হয়। এটাকে বলে পরাবস্থা। এখানে কোনো কৌশল নেই, শুধু সচেতন উপস্থিতি রয়েছে। যোগশাস্ত্রে এই অবস্থাকেই সমাধির প্রারম্ভ বলা হয়। এখানে মানুষ প্রথমবার অনুভব করে যে সে শুধু শরীর নয়, শুধু মন নয়, সে তারও অধিক কিছু। মহাবতার বাবাজিকে বহু সাধক ক্রিয়াযোগের গুপ্ত ধারার রক্ষক বলে মনে করেন বা মানেন। তার শিক্ষা বাহ্যিক প্রচারে নয়, অন্তর্গত জাগরণে। তার জীবন নিয়ে যত রহস্যই থাকুক, একটি কথা স্পষ্ট, তিনি মানুষকে বাইরে নয়, নিজের ভেতরে ফিরতে বলেছিলেন। এই প্রসঙ্গেই লাহিড়ী মহাশয় তিনি দেখিয়েছেন, সংসারের মাঝে থেকেও মুক্তির পথ লাভ করা যায়। তিনি বলেছেন যে মুক্তির জন্য গৃহত্যাগ আবশ্যক নয়। পরিবার, কাজ, দায়িত্ব সব কিছুর মাঝেও মানুষ অন্তর্জাগরণ লাভ করতে পারে। এই শিক্ষা আজও বিপ্লবী, কারণ আজকের মানুষ পাহাড়ে যেতে পারে না, কিন্তু নিজের শ্বাসে প্রকৃত প্রশিক্ষণের মাধ্যমে ফিরে তো আসতেই পারে। পরমহংস যোগানন্দ এই একই জ্ঞানকে বিশ্বের দরজায় পৌঁছে দিয়েছিলেন। তার ভাষায় ক্রিয়াযোগ
মানব চেতনার দ্রুত বিবর্তনের পথ। তিনি কেবল দর্শন দেননি, তিনি পশ্চিমে বসেও প্রমাণ করেছেন আধ্যাত্মিকতা আধুনিক জীবনের বিরোধী নয়। অনেকে ভাবেন আজ শিখব, কাল অভিজ্ঞতা হবে, কিছুদিন করলেই থার্ড আই খুলে যাবে, একটু কৌশলেই সব বদলে যাবে। না, ক্রিয়াযোগ চমক নয়, রূপান্তর। এখানে দরকার নিয়মানুবর্তিতা, সংযম, ধারাবাহিকতা, বিনয়, সৎ জীবন আচার, সৎ চিন্তা, গভীর আন্তরিকতা। যখন মন স্থির হয়, প্রাণ সুষম হয়, তখন ভ্রু মধ্য এক অন্তর্দীপ্তির অভিজ্ঞতা হয়ে থাকে। এটি কল্পনা নয়, আবার বাহ্যিক প্রদর্শনও নয়। এটি ইঙ্গিত দেয় চেতনা স্থূল থেকে সূক্ষ্মে প্রবেশ করেছে। ক্রিয়াযোগ আপনাকে নতুন কিছু দেয় না, এটা কেবল সরিয়ে দেয় যা আপনাকে ঢেকে রেখেছে, আপনাকে আপনার আসল পরিচয় মনে করিয়ে দেয়। অশান্তি সরে যায়, অহং সরে যায়, ভয় সরে যায়। তখন প্রকাশিত হয় যা সব সময়ই ছিল, যা আসলে প্রকৃত সত্য। যদি আপনি মনে করেন এই পথকে শুধু শুনতে নয়, অনুভব করতে চান, তাহলে আজ থেকেই দিনের মধ্যে 5টা মিনিট স্থির হয়ে বসে শ্বাসের দিকে নজর রাখা শুরু করুন। প্রথমে 1 মিনিট, 2 মিনিট, এইভাবে নিজের আধ্যাত্মিক জমিটা প্রস্তুত করুন। মানুষ কিন্তু এই উচ্চতর সাধনায় যাওয়ার জন্য প্রস্তুত থাকে না, কিন্তু তাকে সৎ চিন্তার মধ্যে থাকতে হয়। সৎ আচার, সৎ ভাব, এগুলো জীবনে রাখতেই হবে। ঈশ্বরমুখী জীবনযাপনের মূল বীজ লুকিয়ে থাকে সৎ চিন্তা থেকে, সমর্পণ থেকে, নাম স্মরণ থেকে, জপ থেকে। বারবার আপনি আপনার ইষ্টের নাম করুন। দিনের মধ্যে 2 থেকে 3 মিনিট বারবার করে ফিরে আসুন। ভিডিওটি সংরক্ষণ করে রাখুন, কারণ এই জ্ঞান একেবারে নয়, ধীরে ধীরে খুলে যায়। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।